1923 সালে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এর নেতৃত্বে ছিলেন মোস্তফা কামাল আতাতুর্ক। তার প্রধান লক্ষ্য ছিল উসমানীয় খিলাফতের ধর্মীয় কাঠামো থেকে দেশকে দূরে সরিয়ে একটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ এবং পশ্চিমা ধাঁচের রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এর অংশ হিসেবে কামাল পাশা ও তার সরকার ইসলামের সামাজিক এবং রাষ্ট্রীয় ভূমিকাকে সংকুচিত করতে একের পর এক কঠোর আইন জারি করে। এই বিধিনিষেধগুলোর মধ্যে ছিল খিলাফত বিলুপ্তি ও শরিয়া আইনের অবসান, আজানের ভাষা পরিবর্তন, পোশাক ও প্রতীক পরিবর্তন, ধর্মীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। এই আইনগুলো তুরস্কের ইতিহাসে একটি দীর্ঘ, নীরব এবং কঠিন অধ্যায় তৈরি করেছিল। ধর্মীয় স্বাধীনতাকে সংকুচিত করার এই সময় পরেই আদনান মেন্দেরেসের আবির্ভূত হন, সেই কণ্ঠস্বর ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিয়ে, যা ছিল লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। আজ আমরা সেই সাহসী নেতার গল্প শুনব, যিনি নিজের জীবন দিয়ে তুরস্কের মুসলমানদের জন্য ধর্মীয় স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন। মেন্দেরেসের বিনিময়ে তুরস্ক কিভাবে তার ইসলামিক পরিচয় পুনরুদ্ধার করেছিল সেই ইতিহাস জানো। তুরস্কের আধুনিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর দেশটিকে পশ্চিমাকরণের লক্ষ্যে এক কঠোর ধর্মীয় নিরপেক্ষ বা সেকুলার নীতি গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে ইসলামের প্রকাশ ও প্রভাবকে রাষ্ট্রীয় কাঠামো থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়। 1932 সালে মোস্তফা কামাল আতাতুর্কের নির্দেশে এক নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করা হয়। আজানকে আরবিতে দেওয়া নিষিদ্ধ করা হয়। প্রায় 2 দশক 1932 সাল থেকে 1950 সাল পর্যন্ত তুরস্কের হাজার হাজার মসজিদে নামাজের আজান আরবি ভাষায় দেওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হয়, যেখানে আল্লাহু আকবরের পরিবর্তে তুর্কি ভাষায় তানারি উলুডুর বলতে বাধ্য করা হয়। আরবিতে আজান দিলে 3 মাস পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার বিধান রাখা হয়। 1941 সালে এই আইনটি আরও কঠিন থেকে কঠিনতর করা হয়। এই সময় অনেক মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ইসলামী শিক্ষাকে সংকুচিত করা হয়েছিল, যা লক্ষ লক্ষ মুসলমানের হৃদয়ে গভীর কষ্ট তৈরি করেছিল। আরবি আজান একটি জাতির আধ্যাত্মিক হৃদস্পন্দন, যা প্রায় 20 বছর ধরে চেপে রাখা হয়েছিল। এর উদ্ধশ্বাস পরিস্থিতিতে আশার আলো নিয়ে এলেন একজন নেতা। তিনি হলেন আদনান মেন্দেরেস, তুরস্কের নবম প্রধানমন্ত্রী। তিনি সাধারণ মুসলমানের জন্য আশার প্রতীক হয়ে পরিণত হন। 1950 সালের নির্বাচনে তার দল ডেমোক্রেট পার্টি বিপুল বিজয় অর্জন করে, এই প্রতিশ্রুতি দিয়ে যে তারা আজানকে আরবিতে ফিরিয়ে আনবেন। শাসনভার গ্রহণ করার পর প্রথম কাজগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। তিনি আরবি আজানকে পুনরুদ্ধার করেন, যা 16 জুন 1950 সালে আইনে পরিণত হয়। তিনি কামাল পাশার যুগে বন্ধ হয়ে যাওয়া প্রায় সব মসজিদ পুনরায় খুলেছিলেন, ইসলামিক শিক্ষা তিনি পুনরুজ্জীবিত করেছিলেন এবং তিনি খিলাফতের ঐতিহ্যের সঙ্গে নতুন করে সংযোজন স্থাপনের আহ্বান জানানো কণ্ঠস্বরগুলোকে সমর্থন করেছিলেন। এই একক কাজটিকে সেই সময়ের গ্র্যান্ড মুফতি শায়েখ আলী হায়দার এফেন্দি তার জীবনের সমস্ত আমলের চেয়ে বড় পুরস্কার বলে অভিহিত করেছিলেন। তিনি বলেন, আল্লাহর প্রতি আমি যা কিছু করেছি তার সবকে একত্রিত করলেও আজানকে তুর্কি থেকে আরবিতে ফিরিয়ে আনার জন্য আদনান মেন্দেরেসের পুরস্কারের সমান হবে না। ঠিক এই কারণে তিনি কঠোর মুসলিম বিরোধী ও সেকুলার অভিজাতদের জন্য এক বড় হুমকি হয়ে ওঠেন। 1960 সালে একটি সামরিক অভ্যুত্থান তার সরকারকে ক্ষমতাচ্যুত করে। তাকে এবং তার পুরো দলকে গ্রেপ্তার করা হয় এবং বনাট অভিযোগে বিচার শুরু হয়। উদ্দেশ্য ছিল ইসলামী গণজাগরণের কণ্ঠ চিরতরে বন্ধ করে দেয়া। 1961 সালে আদনান মেন্দেরেসকে ফাঁসি দেওয়া হয়, কিন্তু ঠিক তার মৃত্যুর আগে তিনি তুর্কি জাতিকে একটি বার্তা দিয়ে গিয়েছিলেন, যা আজও প্রতিধ্বনিত হয়। তুর্কি জনগণ মুসলিম এবং তারা মুসলিমই থাকবে। তারা যেন চিরকাল মুসলিম থাকতে পারে, তার জন্য তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে ইসলামিক মৌলিক নীতিগুলো যেন শেখানো হয়, যাতে আগত প্রজন্ম তাদের ঈমানের উপর অবিচল থাকে। আদনান মেন্দেরেসের গল্পটি শুধু তুরস্কের রাজনৈতিক ইতিহাস নয়, এটি হলো বিশ্বাসের জন্য লড়াইয়ের এক অমর দলিল। সামরিক শক্তি তাকে শারীরিকভাবে স্তব্ধ করতে পেরেছিল, কিন্তু তার সেই আজানকে আরবিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত তারা মুছে ফেলতে পারেনি। মেন্দেরেস জীবন দিয়ে প্রমাণ করে গেলেন যে একটি জাতির আধ্যাত্মিক পরিচয়কে অস্ত্রের মুখেও চিরতরে দমন করা যায় না। আজও যখন তুরস্কে হাজার হাজার মিনার থেকে সেই পবিত্র আরবি আজান ভেসে আসে, তখন তা কেবল প্রার্থনার আহ্বান হয় না, তা হয় সেই শহীদদের আত্মত্যাগের এক নীরব প্রতিধ্বনি। মেন্দেরেসের আত্মত্যাগ তুরস্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক মানচিত্র চিরতরে বদলে দিয়েছে। বর্তমান আধুনিক তুরস্কে আপনার মধ্যে মেন্দেরেসের আত্মত্যাগের মূল্য কতটুকু? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ধরনের আরও অনুপ্রেরণামূলক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ।